স্যার আমাদের বিষয়টা একটু দেখবেন, কারণ আমরা খুব অবহেলিত। আনারুল ভাই কই স্যার, একটু আনারুল ভাই কই আমার ছাত্ররাই দিচ্ছে, আর কোনো দরকার হবে না। ছাত্ররা ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাইরে আছে না, অসুবিধা নেই। হ্যাঁ স্যারের সঙ্গে আমরা ছবি তুলবো না, খালি খালি তুলি আপনাদের হিরো দিকে। আপনাদের দাবি কি বলেন তো? দাবি কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক যিনি আসে তিনি যেন পদত্যাগ করে, কারণ তিনি যে আমাদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশটা সেটা সৃষ্টি করে দেয়নি। তিনি 30 লাখ টাকা আত্মসাৎ করে নিখোঁজ হয়ে আছেন, পালিয়ে আছেন। তো আমরা এটা চাই না, আমরা চাই যে সবসময় আমাদের স্কুল, আমাদের বিদ্যালয় যেটা বিদ্যাপীঠ যেটা আছে সেটা সবসময় অনন্য হয়ে থাকুক। সবাই যেন আমাদের স্কুলকে চেনে জানে, সব জায়গায় যেন আমাদের স্কুল আলোকিত হয়। কিন্তু আমাদের স্কুল দেখা যাচ্ছে সব জায়গায় অবহেলিত, সব সময় অবহেলিত আর বঞ্চিত। তো আমরা আর এটা চাই না। আমাদের বিদ্যাপীঠটা আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার সম্পদ। এই সম্পদ কীভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তাই আমরা আমাদের প্রধান শিক্ষকের নিঃস্বার্থ কি নাম ওনার? তার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাক আহমেদ। বলেন। আমরা চাই যে তার পদত্যাগটা হোক, আমরা নিঃস্বার্থ পদত্যাগটা চাই। আমাদের আজকে আপনারা এখানে কি দিলেন, তার বিরুদ্ধে কি দিলেন? তার বিরুদ্ধে যে তার কমপ্লেন রিপোর্টটা আছে, অভিযোগপত্রটা দিলাম, কমপ্লেন রিপোর্টটা। তবে প্রতিষ্ঠানের যে অবহেলিত বা দুর্নীতির যে কাজগুলো ইনি এই প্রধান শিক্ষকেই এবং প্রতিষ্ঠানের কোনো উন্নয়নমূলক কাজ করতেছে না, লেখাপড়ার মানও তেমন ভালো করতেছে না। আপনারা বুঝতে পারবেন যে আসলে ওখানকার বিষয়টা কি, বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি কি অভিভাবক? আমি অভিভাবক বলতে চাই, কোনো কিচ্ছু নাই আমাদের পাড়াঘাট একদিন আসেন বলেন তো, আপনি অভিভাবক? আমি অভিভাবক হিসেবে কথা বলতে চাই যে আমরা যে স্মারকলিপিটা মানে অভিযোগপত্রটা নির্বাহী স্যারকে দিলাম, আমরা যেটা চেয়েছি নির্বাহী স্যার আমাদের প্রতিষ্ঠানে সরেজমিনে তদন্ত করে, হ্যাঁ আমরা চাচ্ছি যে তদন্ত যেন করে একটা উনি বিচার করবে, আমরা এই প্রত্যাশা করি। অভিভাবকের পক্ষ থেকে পানারহাট গ্রিন বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে আমার দাবি এটা। কি নাম আপনার? আমার নাম বুলবুল আহমেদ। আপনি অভিভাবক তো? জি, এবং এলাকার সচেতন নাগরিক। আচ্ছা, ছাত্ররা আর কেউ কিছু বলবে? কেউ আছে এখানে? আমি 2021 সালের একজন এসএসসি পরীক্ষার্থী, করোনাকালীন সময় পরীক্ষা দিয়েছি। সেই সময় 3 সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। সেই সময় এর পরে সরকারিভাবে একটা হচ্ছে যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের টাকা লাগবে না। আমাদের সায়েন্সদের কাছ থেকে 2700 টাকা, আর্টসদের কাছ থেকে 2300 টাকা, 2300 টাকা নেওয়া হয়েছিল। সেই টাকাটা পরবর্তীতে আর ফেরত দেওয়া হয়নি। আমি 2020 সালে যেহেতু পরীক্ষার্থী,